মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের পরিজন, তারা আমাদেরকে ডেকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু, আমি তোমার স্বামী, আমি তোমার স্ত্রী। তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্বামী, ততদিন তোমার সঙ্গে থাকবো। কিন্তু আল্লাহর বান্দা, তুমি যখন মরে যাইবা, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু, তোমার সাথে কবরে যাব না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় এই দুনিয়ার মধ্যে যার জন্য হালাল চাই না, হারাম চাই না, এই ধন সম্পদ পুরো জড়াইতেছি, টাকা পয়সা দুনিয়াবি লোভে পড়ে এই টাকা পয়সা উপার্জন করতেছি, যার জন্য করতেছি, সেই আমার আপনার কবরের মধ্যে যাবে না, এমনকি সে শাস্তির ভোগ কেউ আমার আপনার নিবে না। তাহলে বোঝা যায় এই দুনিয়ার মধ্যে আর্থিক, পারিবারিক যা কিছু রয়েছে, সকল কিছুই হচ্ছে আমাদের স্বার্থপর। তারা প্রত্যেকে কি স্বার্থপর। এই দুনিয়ার জন্য যার জন্য করতেছেন, তারাই আপনার কোনো কিছুই করতে পারবে না। এরপরে আমার নবী বললেন, উম্মাত, 3 নাম্বার হচ্ছে আমল। ওই আমল লাগবে, ওই আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, আমি আমল তোমার সাথে দুনিয়াতেও থাকবো এবং আখিরাতেও থাকবো। সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিসের মধ্যে আমার আপনার সবচেয়ে আপন কি? আমল। তাহলে আমাকে আপনাকে প্রত্যেকে সে আমল করতে হবে। এই দুনিয়ার মধ্যে 3টা জিনিসের মধ্যে আর্থিক হচ্ছে, আর্থিক কোনো কিছুই আমার আপনার কাছে আসবে না। পরিবার পরিজন কেউ আমার আপনার সাথে কবরের মধ্যে যাবে না। কিন্তু আমার নবী বললেন 3 নাম্বার হচ্ছে আমল। ওই আমল থাকতে আল্লাহর বান্দারে, তুমি সাথে আমি আমল দুনিয়া তো থাকবো এবং আখিরাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে সে আমলের দরকার আছে না নাই? অবশ্যই আমল করে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই দুনিয়াবি লোভ থেকে বেঁচে, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে ঈমান এবং আমল নিয়ে আমরা প্রত্যেকে যেন কবরের যাত্রী হতে পারি। সকলে বলে আমিন।